নমস্কার সবাইকে, চলে আসলাম অষ্টমী ব্লগ নিয়ে। তো রেডি হয়ে মানে বাসা থেকে রেডি হয়ে দাঁড়িয়ে আছি, এটা দিদি আসবে, তার সাথে যাব অঞ্জলি দিতে। তাই তো এই তো অঞ্জলি দিতে চলে আসলাম। আমার কথা একটু বাঁচতে পারে, কারণ আমার শরীরটা ভালো না। কালকে সারা রাত চিলাচিলি করতে করতে গলা ভেঙে গেছে। তো অঞ্জলি দেওয়া শেষ, এই বসেছিলাম কিছুক্ষণ। তো তারপর চলে যাব আবার আমি শাঁখারি বাজার ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। এই তো বাসা থেকে বেরিয়ে গেছি। তো রিস্কায় বসে মানে ওদের সেদিনকে পাগল বানায় ফেলাইছি আমি, কারণ আমি চিনি না। ওদের যেভাবে ফোন দিতেছি পাগল বানাইতেছি, আরেকটা ফ্রেন্ডের ফোন দিয়ে পাগল বানাইতেছি কীভাবে যাব। কারণ ওরা যেই জায়গার নাম বলছে ওখানে আমি চিনি না, জাস্ট চিনি শাঁখারি বাজার আর হইলো আপনার মানে আহসান মজুল চিনি, তাছাড়া কিছু চিনি না। রাস্তাটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, ওরাও পাগল বানায় ফেলাইছে। তো যাই হোক, এই তো নৌকায় উঠে গেলাম। ওয়েদারটা অনেক সুন্দর ছিল, বাট আমার মানে ছবি তোলার জন্য কেউ ছিল না। তো যাই হোক, ওদের সাথে দেখা হয়ে গেল। ওদের সাথে কিন্তু ফার্স্ট মিট, বাট মনে হয় না যেটা আমাদের ফার্স্ট মিট। এত পরিমাণ মজা করছি। অষ্টমী ছিল বেস্ট অষ্টমী আমার জন্য। এটা আমার এত বড় হয়েছে এই বেস্ট অষ্টমী। তো একটু ঢং ঢং করতেছিলাম। আমার অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছে অর্ণা, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর ছবি তোলা দেওয়ার জন্য। আর এই তো পরে আমরা আবার শাঁখারি বাজার ভিতরে ঢুকে গেছি ঠাকুর দেখার জন্য। মানে শাঁখারি বাজার প্রথম ঢুকি না, প্রথম ঢুকছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ওইখানে একটা ছবি তুলছি, ভিডিও করছি। দেন ওইখান থেকে চলে যাচ্ছি শাঁখারি বাজার। ওইখানে ঠাকুর দেখলাম। ওরা আবার আমাকে মানে রিস্কে উঠাই দিবে, আমি তো চিনি না। তো আরেকটা ফ্রেন্ডে ফোন দিতেছি কীভাবে যাবো। ওনার আমি সেদিনকে পাগল বানা ফেলাইছি। তো বলে দিছি কীভাবে যাবো। এই তো আমাকে রিস্কে উঠাই দিল আর ও চলে যাচ্ছে। সিরিয়াসলি অষ্টমীটা আমার জন্য বেস্ট একটা অষ্টমী ছিল। তো এই বাংলা বাজার থেকে চলে গেলাম। তারপর নৌকাতে করে মানে নৌকা ঘাট পার হয়ে তারপর আসছি রিস্কা নিচ্ছি। সেদিকে মজার কথা কি, কয়েকটা ছেলে বলতেছি তাকায় লাভ নাই, বউ আছে। ভাই তোদের দিকে আমি ফিরেও তাকাই নাই, ঠিক আছে? তোদের যেই না চেহারা নাম রাখছে প্যারা। তো যাই হোক, এই সন্ধ্যাবেলা বের হয়েছি আবার ঠাকুর দেখতে এই মাসি বোনদের সাথে। তো ঠাকুর দেখতেছি, পরে ছোটো একটা মেলা বইছিল, ওইখানেও দেখতেছিলাম সব বাচ্চাদের জিনিস। আমার জন্য কিছুই নাই ওইখানে কেনার জন্য। আর আমার বোনও বড় হয়ে গেছে, পুতুল পুতুল যে কিনবো। তো আর এখানে যে ক্লিপ প্লিট আছে ওগুলো সব আমার বোনের আছে। তো আর শুধু শুধু নষ্ট করতে লাভ নেই, টাকা নষ্ট করে আমি পছন্দ করি না আমি। তো আবার চলে গেলাম ঠাকুর দেখতে। ওইখানে একটা ছবি তুলছি, ভিডিও করছি। পরে আইসা পড়ছি যে আমাদের এখানে খেলা হইতেছিল। আমার বোন নাম দিছে, বাট আমি তখন ছিলাম না, আমি গেছি ঠাকুর দেখতে। তো বাচ্চাদের খেলা আবার শুরু হয়ে গেছে, ওদের খেলা দেখতেছিলাম। আমার গলার অবস্থা অনেক খারাপ, কালকে সারা রাত চিল্লায় পুরো 12টা বেজে গেছে গলার। তো যাই হোক, কে কে যেন দিচ্ছিল নামটা মনে নাই। তো এখানে দাদা আর দিদি নাচতেছিল, অনেক বাচ্চাও নাচতেছিল। মানে সবার ভিডিওটা করা হয়নি, কারণ আমি তো ছবি তোলা ব্যস্ত ছিলাম। একটু পর উপরে যে ছবি তুলে আবার নিচে নামি। তো এই যে তখন ওই জায়গায় ফ্যান মানে অনেক গরম লাগতেছিলো, ফ্যানের সামনে আসছি, ওই যে একটু ভিডিও করতেছি। আর এখানে থার্ড জেন্ডারে যারা ছিল ওনারা নাচতেছিল। ভাই আমার কথা প্রচুর পূর্ণিম বেঁচে যেতেছে। তো এখানে সব দাদারা নাচতেছিল। আবার বাসা চলে গেলাম, 1টা বাজে হয়তো। বাবা আমাদের ঠান্ডা কিনে দিল। তো শেষ, বাই।